গুড মর্নিং। আমরা এখন বাসে আমাদের যে টেম্পো ট্রাভেলার দিয়েছে তাতে লাগেজ তোলার তোড়জোড় করছি। অ্যাকচুয়ালি হয়েছে কি, আমরা যেহেতু 20 জন, ও দুটো ছোট সিটারের 12-14 সিটারের টেম্পো ট্রাভেলার ভাড়া করেছিল, কিন্তু তাতে আমাদের কারোর পছন্দ হয়নি। আমরা তাকে ডিমান্ড করেছি যে আমাদের একটা বড় বাস চাই, যেটাতে প্রায় 20-22 জনের সিট থাকে, একসঙ্গে আনন্দ করতে করতে একসঙ্গে যাত্রা করব। তো সেই মতো পরে প্রায় আধ ঘন্টা পরে বাসটা এসছে, নতুন একটা ঝকঝকে বাস এসছে, একদম ব্র্যান্ড নিউ বাস। তাতে আমাদের পুরনো গাড়ি থেকে লাগেজ ট্রান্সফার করা হচ্ছে। নমস্কার বন্ধুরা, আজ 1 এপ্রিল, আমাদের কাটরাকে বিদায় জানাবার পালা। আমরা সকালে উঠে স্নান করে ব্রেকফাস্ট করে কাটরা থেকে আজকে যাব সোজা পেহেলগাঁও। পেহেলগাঁওর দূরত্ব কাটরা থেকে প্রায় 227 কিলোমিটার। লাগবে কম বেশি 5.5 থেকে 6 ঘন্টা। মাঝখানে রাস্তায় লাঞ্চ করার জন্য দাঁড়াবো, সেটা বাদ দিলে বা সেটা ধরলেও প্রায় 7 ঘন্টা 7.5 ঘন্টা রাস্তার ওপর ডিপেন্ড করছে কতক্ষণে গিয়ে পৌঁছাবো। আমরা সবাই বাসে উঠে পড়েছি। নতুন বাস পেয়ে সবাই একসঙ্গে যেতে পেরে আমরা সবাই খুব খুশি। এই হচ্ছে গুগলে দেখানো মোটামুটি রুট ম্যাপ, কিভাবে কোন রাস্তা দিয়ে যাব। মোস্টলি NH-44 দিয়ে আমরা যাব। সুন্দর রাস্তা শুনেছি, যাওয়ার সময় দেখি কেমন সুন্দর। শুনেছি 4 লেন হয়েছে জায়গায় জায়গায়, অনেকটা পাহাড়ের ভেতর থেকে আন্ডারপাস হয়েছে, সেগুলো দেখাবো। সবটাই আপনাদের রাস্তার কন্ডিশনও দেখাবো। চলুন এবার বেরিয়ে পড়া যাক। আর কিছুক্ষণের মধ্যেই, এখন আমরা আছি কাটরা অঞ্চলের মধ্যেই, এই রাস্তা থেকে গিয়ে কিছুক্ষণের মধ্যেই আমরা ন্যাশনাল হাইওয়েতে পড়ব। বলছিলাম না কিছুক্ষণের মধ্যেই আমরা ন্যাশনাল হাইওয়েতে পড়ব। এই চলে এলাম ন্যাশনাল হাইওয়েতে। একটা কথা বলে রাখি, যেহেতু আমরা ট্রাভেল এজেন্টের সঙ্গে বেড়াতে এসেছিলাম, সেই জন্য আমাদের টোটাল ট্রাভেল কস্ট, খাওয়া দাওয়া টোটালটাই প্যাকেজের মধ্যে ছিল। আমাদের আলাদা করে আর গাড়ি ভাড়ার জন্য চিন্তা করতে হয়নি। গাড়ি ভাড়া আমাদের যে ট্রাভেল এজেন্ট সেই ঠিক করেছিল বিভিন্ন জায়গায় আমাদের চাহিদা মতো। যদি আপনারা এয়ারে আসেন তাহলে তো কাটরা যেতে গেলে আপনাকে নয় নামতে হবে জম্মু এয়ারপোর্টে, নয় নামতে হবে আপনাকে শ্রীনগর এয়ারপোর্টে। জম্মু এয়ারপোর্ট থেকেই কাছে হয় কাটরা। আর যদি আপনারা সরাসরি পেহেলগাঁও যেতে চান বা শ্রীনগর যেতে চান, তাহলে আপনারা শ্রীনগর এয়ারপোর্টে নামুন। দিল্লি থেকে সরাসরি ফ্লাইট আপনার শ্রীনগর এয়ারপোর্টে এসে নামবে। সেখান থেকে গাড়ি ভাড়া করে আপনারা পেহেলগাঁও যেতে পারেন। আর সেখান থেকে গাড়ি ভাড়া করে আপনারা শ্রীনগর, ডাল লেক, ওখান থেকে আপনারা গুলমার্গ, সোনমার্গ সবকিছু দর্শন করতে পারেন। এছাড়াও দেশের বিভিন্ন জায়গা থেকে, হাওড়া, দিল্লি, ব্যাঙ্গালোর, সাউথ, নর্থ, যে কোনো জায়গা থেকে আপনারা প্রচুর ট্রেন পাবেন থ্রু জম্মু পর্যন্ত। এবং তার মাঝখানে কাটরা স্টেশনে আপনারা যোগাযোগ করতে পারেন যে কোথায় নামবো, কটায় নামবো। কাটরা স্টেশনে নামবো না, জম্মুতে নেমে সেখান থেকে গাড়িতে করে যাব। একটুখানি IRCTC রুট ম্যাপ দেখলেই আপনারা পেয়ে যাবেন প্রচুর ট্রেনের অপশন। অনেকক্ষণ পথ চলতে চলতে একটু রাস্তায় ব্রেক। কেউ চা খাচ্ছে, কেউ কফি খাচ্ছে, কেউ জল নিচ্ছে, কেউ একটু বিস্কুট খেলো, কেউ একটু টয়লেট যাওয়ার ব্যাপার থাকে, বিশেষ করে মেয়েদের। সব জায়গায় তো ছেলেরা যে কোনো জায়গায় নেমেই টয়লেটটা ইউজ করতে পারে, মেয়েরা তো সেরকম পারে না। সেই জন্য একটা সুরক্ষিত জায়গায় দোকান দেখে আমরা দাঁড় করিয়েছিলাম।
উদমপুরের কাছাকাছি রামবান বলে একটা জায়গা পড়ে। রামবান পাহাড়ি উপত্যকা এলাকা, তার পাশ দিয়ে একটা নদী বয়ে চলে যায়। আপনারা যখন গাড়ি করে যাবেন আপনাদের সাথে সাথেই নদীটা চলবে, তার নাম হচ্ছে চিনাব নদী। অপরূপ দৃশ্য, আপনারা দেখলে মানে মুগ্ধ হয়ে যাবেন। আমরা এখন যে জায়গাটা দিয়ে যাচ্ছি উদমপুরের কিছুটা আগে, সেই জায়গাটা একটু ধসপ্রবণ এরিয়া। মাঝে মধ্যেই ধস নামে, পাথর ছিটকায়, গাড়ি আটকে যায়। তো আমরা যখন যাচ্ছিলাম তখন একটুখানি ধস নেমেছিল, আমরা অনেকক্ষণ আটকেছিলাম, প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা আটকেছিলাম। তারপরে আস্তে আস্তে ধস এরিয়া মিলিটারিরা সেই জায়গাটা ঠিকঠাক রিপেয়ার করার চেষ্টা করে। আস্তে আস্তে গাড়ি যায়, গাড়ি যাওয়ার পরে অনেকখানি রাস্তা প্রায় আমরা খুব আস্তে 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 সেই জায়গাটা ক্রস করি। কেন্দ্রীয় সরকারের সড়ক যোজনার অন্তর্গত এই জায়গায় প্রচুর কাজ হচ্ছে, প্রচুর টানেল তৈরি হচ্ছে, যার মধ্যে বেশ কিছু টানেল প্রায় 9 কিলোমিটার 12 কিলোমিটার লম্বা টানেল, যে টানেল দিয়ে গেলে আপনি সরাসরি যে রাস্তা যেতে আপনাদের সময় লাগতো প্রায় 1-1.5 ঘন্টা, সেটা অনেকটা কাছে হয়ে গেছে আমাদের জন্য। সেটা আমরা 10-15 মিনিট 20 মিনিটের মধ্যে সেই জায়গাটা ক্রস করে পৌঁছে যাচ্ছি, এক পাহাড়ের তলা দিয়ে আর একটা প্রান্তে। এখন আমরা ক্রস করছি শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল। এটা প্রায় 9 কিলোমিটার থেকে 9.5 কিলোমিটার লম্বা। আমরা দেখতে দেখতে পৌঁছে গেলাম বালিহাল। বালিহাল শহরটা ছোট্ট একটা জনপদ, পাহাড়ি জনপদ। সেখানে বেশ কিছু জনবসতি আছে এবং অনেক দোকানপাট আছে, রাস্তার দুধারে দোকান, রেস্টুরেন্ট, বিভিন্ন ধরনের জিনিসপত্রের দোকান, জনবসতি একটা গড়ে উঠেছে। সুন্দর একটা জায়গা, পাহাড়ি এলাকা। আপনারা দেখুন আস্তে আস্তে আমরা সেটা ক্রস করছি। বালিহাল ক্রস করার পরেই রাস্তা আপনাকে চমকে দেবে। সেই 4 লেন রাস্তা, দারুণ রাস্তা, একটা ভ্যালির মধ্যে দিয়ে চলেছে। কিছুক্ষণ পরেই একটা টোল ট্যাক্স পড়বে। টোল ট্যাক্স পার হওয়ার পরে রাস্তা আরো সুন্দর। আমরা কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেলাম সেই বিখ্যাত বানিহাল টানেল, যেটা কিছুদিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করে গেছেন, যেটাকে বলা হয় ভারতবর্ষের পাহাড়ি এলাকার লংগেস্ট টানেল, যেটার দূরত্ব টানেলের মধ্যে অংশে 5870 ফিট এবং জম্মু কাশ্মীরের বিলো রেঞ্জ, বানিহাল পাস এবং পীর পাঞ্জাল মাউন্টেনের মধ্যে অবস্থিত। এটিকে বলা হয় বানিহাল টু কাজিগান আগ্রা পাস। কাজিগান ক্রস করার কাছাকাছি এসেই দৃশ্যটা পুরো পাল্টে গেল।
ভূস্বর্গ কাশ্মীরের সেই রূপ আমাদের চোখে ধরা পড়ল। দুদিকে হলুদ সর্ষের ক্ষেত, তার সঙ্গে বরফের পাহাড়, তার সঙ্গে চিনার গাছ, মানে এতক্ষণ যেটা আমরা পাইনি, রুক্ষ পাহাড়ের মধ্যে দিয়ে, পাশে নদী, তার মধ্যে দিয়ে যাচ্ছিলাম, সেটা পুরো দৃশ্য পাল্টে গেল। সেই যে ভ্যালি, কাশ্মীরের যে ভ্যালির যে সেই ফিলিংসটা এবার আসতে শুরু করলো। এমনি এমনি কাশ্মীরকে ভারতের ভূস্বর্গ বলা হয় না। যতদূর চোখ যাচ্ছে ততদূর শুধু সুন্দর আর সুন্দর প্রাকৃতিক দৃশ্য। হলুদ সর্ষের ক্ষেত, তার মধ্যে চিনার গাছ, তার মধ্যে উইলো গাছ, তার মধ্যে আপেল বাগান, মাঝে মধ্যে দেখা যাচ্ছে আপেল বাগান। সেখানে এখনো পর্যন্ত, আমরা যেহেতু মার্চ এপ্রিলে গেছিলাম, সেখানে এখনো আপেল গাছের পাতা শুরু হয়নি। এরপরে আমরা শুনলাম যে এপ্রিল মে থেকে আপেল গাছের পাতা শুরু হবে এবং পুরো কাশ্মীরটা গ্রিন হয়ে যাবে। তার সৌন্দর্য আর এক রকম। এখন কিছুটা বরফ পাবো হয়তো পেহেলগাঁওয়ে, কিন্তু এরপর থেকে আর এপ্রিল মাস চলে গেলে আর বরফ পাবো না।
অপরূপ নৈসর্গিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা প্রায় পৌঁছেই গেলাম পেহেলগামতে। এবার পেহেলগাম ঢুকতেই আপনাদের পাশ দিয়ে চলতে শুরু করবে সেই বিখ্যাত লিডার নদী, যার অপরূপ দৃশ্য আপনাদের দেখাবো। একটু ধৈর্য ধরুন, কিছুটা যেতে যেতে দেখতে পাবেন, কিন্তু আগামী পর্বে যেটা আসছে সেটা শুধু পেহেলগামের ওপরেই আমি ভিডিও করব। সেখানে লিডার নদী, তার সঙ্গে পেহেলগামের আরো বিভিন্ন সৌন্দর্য জায়গাগুলো যেগুলো আছে দেখার জায়গা, সেগুলোকেও আপনাদের দেখাবো। বন্ধুরা, এই কাটরা থেকে পেহেলগাম পর্যন্ত আজকের এই ভিডিওতে আমি যতদূর পেরেছি আপনাদের রাস্তার এই নৈসর্গিক দৃশ্য এবং কাশ্মীর ভ্যালির এই যে সৌন্দর্য আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম। আমি যেমন উপভোগ করেছি আপনারা নিশ্চয়ই ততটাই উপভোগ করেছেন। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে আপনাদের নিজস্ব বন্ধুদের সঙ্গে যতখানি পারুন শেয়ার করুন, লাইক করুন এবং কমেন্ট করুন। কিছু যদি কোয়ারিজ থাকে আমাকে প্রশ্ন করতে পারেন, এইটুকুনির মধ্যে যতটা জানার আমি জানাবো। এর পরের ভিডিওতে আমি পেহেলগাম নিয়ে পুরো ভিডিওটা করব, তাদের পেহেলগামের যে সাইট সিন টোটালটাই দেখাবো, পেহেলগামের অনেক সুন্দর সুন্দর দৃশ্য আপনাদের দেখাবো। আর দয়া করে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনের অল বাটন ক্লিক করলে আমাদের যখনই আমি একটা ভিডিও দেবো আপনাদের মোবাইলে নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আর সুস্থ থাকুন।